সিপিএম দেওয়াল লিখতে গেলে বাধা দেওয়ার অভিযোগ, গালাগালি হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ভাঙড়ের কাঁঠালবেড়িয়ার ঘটনাকে ঘিরে শুরু রাজনৈতিক তরজা। কেন জাল মুছবে কেন? কেন তুমি কার খাচ্ছ? কার খাচ্ছি মানে কার খাচ্ছি আমি? হ্যাঁ কার খাচ্ছি? তাহলে তুমি তোমার পাড়ায় তুমি মদ্দানি দেখাও তা যাও। আমার সব পাড়ায় তো তোমার সব পাড়ায় জাল লেখা হচ্ছে তো ওইভাবে দিকে হয় না, তোমার সব পাড়ায় আমার এলাকার লোক আছে, তুমি আস্তে কথা বলো না, আস্তে কথা বলো না। কিস্তি মারছি না, আমরা কিস্তি মারছি? আমরা কিস্তি মারছি? জাল লেখা যাবে না। সেইটা তোমরা বলতে পারবে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? কোনো ব্যক্তির বিরুদ্ধে কি থানায় মামলা দায়ের হয়েছে বা কোনো অভিযোগ দায়ের হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে কি জানা যাচ্ছে? একদমই তোমাকে জানিয়ে রাখি, স্থানীয় সূত্রের এবং সিপিএম এর পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে ওই যে এলাকা, সেই এলাকায় সিপিএম এর পক্ষ থেকে যে দেয়াল লিখনের কাজ করা হচ্ছিল, যেটা 20 এপ্রিল যে ব্রিগেডে ডাক দেওয়া হয়েছিল, সেই সমর্থনেই সিপিআইএম কর্মীরা সেখানে দেয়াল লিখন করছিলেন এবং তারপরেই তাদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, জানিয়ে কিন্তু কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত থানায় জানানো হয়নি বা দেওয়া হয়নি, এমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর। তবে তারা মৌখিকভাবে জানিয়েছে পুলিশ বিষয়টি এখনো পর্যন্ত খতিয়ে দেখছে। তবে এর সঙ্গে কে বা কারা জড়িত বা সিপিএম এর কাউকে ওই ঘটনায় কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে কিনা সেসব বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে। অন্যদিকে সিপিএম এর উচ্চপদস্থ যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে বিষয়টি জানানো হয়েছে, তারা যে ব্যবস্থা নেবে সেটা দলীয় যারা নিচু স্তরের কর্মী রয়েছে তারা মেনে নেবে। শুভেন্দু, বেশ আলমগীর, তুমি নজর রেখো গোটা ঘটনার দিকে এবং আপাতত তোমায় ধন্যবাদ। এবং একই বিষয় স্থানীয় তৃণমূল এবং সিপিএম নেতৃত্ব তারা ঠিক কি জানিয়েছেন শুনবো। দেয়াল লিখনের কর্মসূচিতে আমাদের নেতৃত্ব সহ কমরেডরা উপস্থিত ছিলেন। সেখানে হঠাৎই তৃণমূলের 4-5 জন দুষ্কৃতী এসে তারা লেখায়েতে বাধা দেয় এবং তারা বলতে চায় যে আমাদের কাঁঠালবেড়িয়াতে কোনো দেয়াল লেখন করা যাবে না, কার পারমিশন নিয়ে দেয়াল লিখন করেছো, এখানে আর একটাও দেয়াল লেখা যাবে না বলে আমাদের নেতৃত্ব সহ কমরেডদের সঙ্গে বাকবিতণ্ডা বেঁধে যায়। সেখানে কমরেডরা প্রতিরোধ করে, প্রতিবাদ করে এবং সেই দেয়াল লিখনের কাজ শেষ করে এবং বিচ্ছিরি ভাষায় তারা গালিগালাজ করতে শুরু করে। দেখুন, এটা কারা করছে আমি জানি না, তো খোঁজ খবর নেব, খোঁজ খবর নিয়ে আমি দেখব। গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকের দেয়াল লেখান। তবে একটা কথা বলবো যে সিপিএম এই মুহূর্তে তো বাংলায় একটা শূন্য প্রায় প্রাণী, একদম মানে নেই বললে চলে। তা আবার এই যেটা শুনলাম, এটা সত্যিকারের সিপিএম না বিজেপি, এটা বিজেপির দালালতি করছে, এটাও একটু দেখতে হবে। যাই হোক, সব মিলিয়ে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা দলগতভাবে দেখব।